ফেসবুকে কাজ করা, ফেসবুকে থেকে আর্নিং এটা নেওয়া, এটা অতটা সহজ না ভাই। এখানে আপনাকে একটু অবহেলা করবেন বা একটু কাজ স্লো করে দেবেন, দেখবেন যে আপনার ড্যাশবোর্ড নিচের দিকে তীর চিহ্ন নিচের দিকে চলে আসছে। কারণ এখানে প্রতিনিয়ত লেগে থাকতে হবে। আপনার পারফরমেন্স ধরার জন্য আপনাকে সবসময় প্রতিনিয়তই টপ কন্টেন্ট তৈরি করে দিতে হবে। এখানে আপনি যত বেশি, যত ভালো, যত অ্যাক্টিভ সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন, তত আপনার পারফরমেন্স ভালো হবে। আপনার ড্যাশ, আপনার রিচ, তত আপনার এনগেজমেন্ট তত আপনার বাড়বে। এনগেজমেন্ট, রিচ, এই রিচটা কি দেখেন, আমরা প্রতিনিয়তই কিন্তু এখানে লেগে থাকি, প্রতিনিয়তই আমরা কাজ করে থাকি এবং কাজ করার ফাঁকে ফুঁকে হাজার ব্যস্ততার মধ্যে হলেও হয়তো বা দুদিন বা একদিনের জন্য আমরা কিন্তু এখানে একটু স্লো হয়ে যাই। স্লো হয়ে গেলে কি হয়, রিচ কমে যায়। রিচটা কি? রিচ হলো, রিচ বিষয়ে অনেক কিছুই অনেক ভাই বোনদেরা অনেক কিছু আপনাকে বুঝিয়েছে, বা আজকে আমি ক্লিয়ার আপনাকে বলি যে রিচটা কী জিনিস। রিচ হলো এমন একটা মানে এমন একটা জিনিস বা এমন একটা বিষয়, বা ফেসবুকের রিচ কীভাবে আপনাকে বাড়াবেন বা কীভাবে কমাবেন, এটা হলো এক কথাই বলতে গেলে রিচ হলো আপনার ফেসবুকে যতটুকু সময়, আপনি কতটুকু সময় ব্যয় করতেছেন, আপনার অ্যাক্টিভিশন। এক কথায় আপনার ফেসবুক নিয়ে আপনি কতটুকু অ্যাক্টিভিশন থাকতেছেন, এটাই হলো আপনার রিচ। আপনি যত বেশি অ্যাক্টিভিশন থাকবেন, যত বেশি অন্যের ভিডিও আপনি দেখবেন, তত বেশি আপনার রিচ বাড়বে। এখন আপনি 2 দিন কাজ করতে করতে 2 দিন বা 1 দিন যদি আপনি এখানে কাজ না করেন বা কাজ করতে আপনি সময় পাচ্ছেন না বা সময় দিলেন না, দেখবেন যে আপনার রিচ নিচের দিকে চলে আসছে। এই রিচটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এখানে কাজ করার জন্য প্রতিনিয়তই প্রতিদিন এখানে কিন্তু আমাদের একটা আমলনামা ধরে নিতে পারেন, যে এখানে আমাদের একটা পারফরমেন্স রিপোর্ট, অর্থাৎ এখানে আমাদের কি কাজ করলাম বা কি হলো, এখানে কতটুকু আপনার দিন শেষে কতটুকু আপনি কাজ করতে পারলেন, আপনার অ্যাচিভমেন্ট কি, আপনি এখানে কি অর্জন করলেন, বা আপনার কোন দিকে কোন সাইড আপনার ডিমোশন হলো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য এখানে কিন্তু সবসময় ড্যাশবোর্ডে আমাদের আছে। ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমরা এটা সবসময় এটা দেখতে পাই। এখন আপনি বলবেন যে এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড দেখে কাজ করতে করতে বা কাজ করার আগ্রহ, এগুলো সবই কিন্তু এখান থেকে আমাদের অনুপ্রেরণা যোগাবে। অর্থাৎ এখানে যদি আমাদের স্লো হয়ে যায় বা নিচের দিকে যায়, তখন কিন্তু আমাদের কাজের আগ্রহ বেড়ে যায়, যে এটা কিন্তু আমি নিচের দিকে আছি, এই পারফরমেন্সটা বা এই সাইডটা আমি কিন্তু নিচের দিকে আছি, বা এই সাইডটা আমার কম হয়ে যাচ্ছে। তখন কিন্তু সেই বিষয়ের প্রতি আমরা জোর দিয়ে সেই কাজটা কিন্তু আরও বেশিভাবে আমরা করি এবং সেটাকে অর্জন করার চেষ্টা করি। অনুরূপভাবে আপনারাও এই ড্যাশবোর্ড প্রতিদিন প্রতিনিয়ত চেক করে থাকবেন এবং সেভাবে আপনারা কাজ করে যাবেন। এবং রিচ, এনগেজমেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনার কন্টেন্টের উপরে সবসময় রিচ, এনগেজমেন্টের এই বিষয়গুলোর উপরে অবশ্যই গুরুত্ব দিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। এখানে যত বেশি কাজ করবেন, তত বেশি আপনার এখানে সফলতা আসবে। আবার আপনি হয়তো বলবেন যে কাজ করে না সেই তো আর্নিং শুরু করেছে, সেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। ভাই, পাবে, আপনিও পাবেন, আপনিও এখানে ধৈর্য ধরে থাকেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।